আসসালামু আলাইকুম গাইজ, আমি তিশাতে চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটাও কিন্তু অনেক সুন্দর হতে যাচ্ছে। আশা করি আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো যাই হোক, মাগরিবের তখন আজান দিচ্ছে আর আমি ফুল রেডি বললেই চলে। একদম রেডি হয়ে আমরা ২ জনই বাসা থেকে নিচে নেমে গেছি। আর ১ম এ বুঝতে পারিনি যে এত পরিমাণে ঠান্ডা লাগবে। আর মানে কি বলবো, এক পর্যায়ে এমন হয় যে চোখ দিয়ে পানি চলে আসে এই ঠান্ডার কারণে। তো যাই হোক, এখান দিয়ে যখন জুরাইন দিয়ে যাচ্ছিলাম, জুরাইনের নিচে যে মানে ট্রেন লাইনের যে ব্রিজটা আছে, তো ওইখানে দেখি মানুষের ভিড়। মানে এক নজরে যদি কেউ তাকায় তা মনে হবে যে নিচে পিঁপড়ে আছে। পিঁপড়ের ঝাঁকে থেকে যেরকম বিড়বিড় করে পিঁপড়া বের হয়, তো একদম সেম, কিন্তু এরা কিন্তু মানুষ। তো বলা যায় শীতের মার্কেট কোনো জায়গায় কেউই ত্রুটি রাখতেছে না কেনাকাটা করাতে। যেহেতু এই বছর কড়া লেভেলের ঠান্ডা পড়ছে। তো আমার তুলনায় মনে হচ্ছে আনা বছরের থেকে এই বছর মাশাআল্লাহ অতিরিক্ত ঠান্ডা। তো এই ঠান্ডার ভিতরে আরো বেশি ঠান্ডা খাইতে আমরা ২ জন চলে যাচ্ছি আজকে মাওয়াতে। আর মাওয়া গিয়ে এমন মানে এত কড়া ঠান্ডার মানে আমরা ২ জন যে কবলে পড়বো এটা আমরা ২ জনে কোনোদিনও ভাবিনি। আর ভাবতেও মানে ভাবার বাইরে অকল্পনীয় ঠান্ডা লাগছে ঐদিন আমাদের। তো আর এই যে মানুষ কিন্তু আপনারা মানে দেখতেই পারতেছেন যে রাস্তায় কোনো লেভেলের কোনো মানে প্রয়োজন ছাড়া কিন্তু কেউ বাইরে নেই এই হাই রোডে। আর মোটামুটি বলা যায় এক পর্যায়ে আমি আমার হেলমেটের আরকি আম যে ঢাকনাটা থাকে আমি ওইটা ফেলে দিছি, এত পরিমাণে ঠান্ডা। আর আমার জামাই আরকি ফাঁকা রোড পাইছে আর পাবে মাশাল্লাহ দিলে। সে আমারে নিয়ে ফার্স্ট টাইম ১২০ এর উপরে আরকি গাড়ি চালাইছে। তো আমি ঐদিন একদম ফুল নেই। এত জোরে গাড়ি চালাইছে আমি ভাবতেও পারিনি যে সে এত জোরে আমারে নিয়ে চালাবে। তো একদিক থেকে আমার খুব ভালোও লাগতেছিল আর একদিক থেকে কিন্তু ঠান্ডা লাগতেছিল প্রচুর। যেহেতু অনেক ঠান্ডা। আর আমরা ২ জনই আমি যেহেতু ১ম এ বললাম যে আমরা ভাবতে পারিনি যে এতটা ঠান্ডা হবে। যেই কারণে আমি মাথায় কোনো একটা টুপিও নেইনি বাসা থেকে বা কোনো মাফলার টাইপের কিছুও আমি বাসা থেকে নেইনি। একটু যখন যাচ্ছি মানে সামনে মনে হচ্ছে যেরকম বৃষ্টি পড়ে না হালকা, হালকা সেরকম টাইপের কুয়াশা পড়তিছে। একদমই ঘোলা। আশেপাশে কিন্তু ভালো করে যদি খেয়াল করেন জাস্ট লাইট গুলি যদি না পড়ে একদমই ঘোলা দেখা যাচ্ছে। তো মোটামুটি ২ জন সেই রকমের ফিল নিয়ে আরকি গেছি। কিন্তু এক পর্যায়ে ঠান্ডার কবলে যেহেতু আমি ১ম এই বললাম ২ জনই একদম অস্থির লেভেলে আমরা মানে শোকাতুর হয়ে যাই বলা যায়। যেহেতু এতটা ঠান্ডা। আমি মানে আমার আমার এমনি আমার একটু শীত বেশি। কিন্তু তাও যে এই যে বললাম ঘুরতে গেলে আমি আবার স্টাইলের ঠেলায় আবার শীত-টিত মানি না। তো যাই হোক আমি তখন আমি জামাইরে বলতেও পারতেছিলাম না যে আমার কিন্তু ঠান্ডা লাগতিছে। যেহেতু বলি তো সে আমার পরে এক পর্যায়ে রাগ করবে যেহেতু আমি বেশি একটা আরকি ঠান্ডার পোশাক পরিনি। জাস্ট যে কোটটা কিনি ওইটাই শুধু পরি। আর কিচ্ছু না। আর কিচ্ছু না। তো ওইখানে গিয়ে আমি একদম ফুল ভ্যাবাচিকার ভিতরে পড়ে গেছি। মানে ওইখানে আমি সবাইরে দেখতেছি মানে মোটামুটি সবাই ঠান্ডার আরকি ফুল প্রস্তুতি নিয়ে গেছে। তো আমি ভাবতে পারিনি যে এতটা পরিমাণ ঠান্ডা লাগবে। আর আমি কোনদিন আরকি কি বলবো যে আমার জানা মতে আমি যেহেতু ছোট থেকে এই পর্যন্ত আমি তো প্রায় সময় ঢাকায় আমার থাকা হয়। ছোটবেলায় তো আমার প্রায় অর্ধেক মানে ছোটবেলায় আরকি অর্ধেক সময় আমার ঢাকায়ই গেছে। তো এত লেভেলের হাই লেভেলের ঠান্ডা কিন্তু কোনদিনই পড়েনি। এই বছর যতটা পরিমাণে ঠান্ডা পড়ল। তো আমি মানে কি বলবো এই যে ১ম এ বললাম যে আমরা সেই যে একটু আগেও কিন্তু আমারে বকতেছে যে তোমার ঠান্ডা লাগতেছে না। তো আমি তো তাও বলি যে না তুমি চালাও তোমার মতো সমস্যা নেই। তো তারপরে কি আমি আর কিছুই বলি না। সেও মোটামুটি চুপচাপ থাকে। তো এক পর্যায়ে আমি না পেরে আরকি আপনাদের দেখাচ্ছি। আমার চোখ দিয়ে পানি চলে মানে পানি চলে আসছে এতটা আরকি বাতাস আর ঠান্ডা আর সে তো জোরে, জোরে চালাচ্ছেই। তো আমি মানে খুব খারাপ লাগতেছিল যে যদি আম একটু আস্তে যাইতো। তো তারপরে আমি তারে বলি যে, "আস্তে যাও।" তো এক পর্যায়ে সে আরকি আস্তে যায়। কিন্তু আমি পরে দেখলাম যে আস্তে গেলে আরো বেশি ঠান্ডা লাগতেছে। জোরে গেলে কিন্তু ঠান্ডা লাগতেছে কিন্তু আস্তে গেলে আরো বেশি ঠান্ডা লাগে। তো সে আমারে বলতেছে যে, "আস্তে যাই কি জোরে যাই?" জোরে গেলে হয়তো ঠান্ডাটা একটু কম লাগবে, আস্তে গেলে একটু বেশি ঠান্ডা লাগে। তো আমি এক পর্যায়ে তারে বলি যে, "তুমি আবার জোরে, জোরে চালাও।" তো মাওয়া রোডে যখনই আমরা ঢুকি, যেহেতু আমি অলরেডি ঢুকে গেছি, তো ওইখানে যেয়ে কিন্তু দেখি মোটামুটি একটু হালকা পাতলা জ্যাম আছে। ছোট গাড়ি,
মানে ইজি বাইক, ছোট, ছোট প্রাইভেট কার, মাইক্রো, মোটরসাইকেল এভেইলেবল ছিল। আর ঐদিন একটা কাহিনী আরকি হয়। আমরা মানে ঢুকে আরকি ১ম এ খাওয়া-দাওয়া করে নেই। আর ওই ভিডিওটা আমি করিনি যেহেতু আমি আগেরবারেও যেই হোটেলে খাই, এইবারও সেম হোটেলেই খাই। আর এইবারও সেম টাইপেরই একটা মাছ নেই। তো আমি ভিডিও করতে যাই তো আমার যেহেতু ঠান্ডা লাগতেছিল, অনেকটা খারাপ লাগতেছিল তো ওই কারণে আমি আর ভিডিও করি না। তো এই যে হচ্ছে মাওয়ার আরকি যে ঢোকার সময় সেইটা, তো খালি মানুষের ভিড়টা দেখেন, এত পরিমাণের ওইখানে মানুষ। তো এক পর্যায়ে আমরা খাওয়া-দাওয়া করি। খাওয়া-দাওয়া শেষে আমার একটু আরকি মুডটা ভালো হয়। মানে যেহেতু ঠান্ডা লাগতেছিল অনেক আর চোখ মুখের অনেক খারাপ অবস্থা হয়ে গেছিল। তো খাওয়া-দাওয়া শেষে একটু ঘোরাফেরা করে তো আমরা ২ জন এবার চা খাইতে বসি। তো খাওয়ার ভিডিওটা আমি আর করিনি। এর জন্য আমার খুব খারাপ লাগতেছিল। তো পরে আর কি সেই বলে, জামাই বলে যে, "খাওয়ার ভিডিওটা করতে হবে না। আজকে আর ওটা দিও না। আজকে জাস্ট ঘুরি সেটা আরকি করো।" তো চাটা খাওয়ার পরে দেখি সে যেহেতু দেখতেছে আমার ঠান্ডা লাগতেছে, তো ওই কারণে তার নিজের টুপিটাই আরকি আমারে খুলে দেয়। কত ভালোবাসি আমার জামাই না? তো যাই হোক এই জায়গাটায় যখন আমরা বসি আর উপরে এই যে চাঁদ মানে অসাম ছিল। অসাম, অসাম, অসাম। এত সুন্দর ভিউ। মাশাআল্লাহ ওইখানে না বসলে কিন্তু আপনারা বিশ্বাস করবেন না। আরেকটা কথা নদীর ওইখানে যখন বসতেছিলাম, পদ্মার যেহেতু পাড়, ওইখানে কিন্তু একটা সুন্দর লেভেলে একটা স্মেল আসতেছিল আর হালকা মিষ্টি, মিষ্টি বাতাস খুব ভাল লাগতেছিল। তো এখানে যখন বসলাম অনেকক্ষণ ধরে বসে এবার আমরা উঠলাম। আর উঠে বললাম না, আমাদের খাওয়ার কোনো মানে লেভেল নেই। একটুখানি যাইতে না যাইতে যেহেতু খাইছি। আর যেহেতু ৮ঃ০০ নাগাদ খাইছি তো মনে হয় এর জন্য খিদে লেগে গেছিল। তো তারপরে আমি একটা আলু খাই। মানে আলু ফ্রাই টাইপের গোল, গোল রিং করা ওইটা, ঝালমুড়ি, পাটিসাপটা, ভাপা পিঠা, তেলের পিঠা অনেক রকমের। এই স্টলটায় যে আমরা পিঠে খাইতে যাই এটা কিন্তু পিঠেগুলো অনেক মজা ছিল। আর আমরা ২ জন প্রায় আম ৪ টা করে সরি একেকজন ২ টা, ২ টা করে আমরা প্রায় ৬ টা না ৪ টার মতো পিঠা খাইছিলাম। তো তারপরে আবারও আমরা এই জায়গাটা ২ জনে বসে থাকি। তো এক লেভেলে দেখি আমার আর অতিরিক্ত ঠান্ডা লেগে যাচ্ছে। তো তারপরে সে আরকি আমার একটা ওইখান থেকে একটা মাফলার কিনে দেয়। তো যেই মাফলার হাইয়েস্ট গেলে নিউ মার্কেটে আ ৳৩০০ নেবে। তো ৩০০ থেকে ২৫০ বা ৩০০ এরকম নেবে। তো ওইখানে এই মাফলারটা আমার কাছ থেকে ৳৪০০ নেয়। এরা কিন্তু ৳৪০০ দামও না। তো মানে কি আর করব? আর সেও বা কি করবে যেহেতু তার বোর ঠান্ডা লাগতেছে। তো এক পর্যায়ে বলে রাখি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন না কেন অবশ্যই Facebook থেকে দেখলে ফলো করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। YouTube থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাদের ভিডিওটা কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো এই যে আমরা ২ জন এখন আচার খাইতে, খাইতে এখানে কিন্তু আমরা আচারও খাই। আচারটা কিন্তু অনেক মজা ছিল। আমরা আলু বখরার আচার খাই। আর ওই মানে ৩ টা আচার নেই তো চালতা, তেঁতুল আর আলু বখরা। আলু বখরার আচারটা বেশ ছিল। তো কেউ যদি মাওয়াতে যায় অবশ্যই এখানে আলু বখরার আচারটা আরকি ট্রাই করবেন। তো মোটামুটি আজকের ভিডিওটা এই। তারপরে আর কি ঘুরতে, ঘুরতে আসার সময় একটু আস্তে, আস্তে আসি তাও দেখি ঠান্ডা লাগতেছে। তো এক পর্যায়ে আমি তারে বলি যে, "এই রোডটা আর কি ছাড়াই তুমি আবার জোরে, জোরে চালাই। তাড়াতাড়ি বাসায় চলো। এই ঠান্ডা আর আমার সহ্য হচ্ছে না।" তো এক পর্যায়ে সে আর কি কোন রকমে ভিতরের রোডটা আর কি পার করে সে একটানে মোটামুটি বাসায় চলে আসে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর আমার ভিডিওতে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আপনারা দেখতেছি ইদানিং আমার ভিডিওতে শেয়ার খুব কম করতেছেন। একটু শেয়ার করেন। একটু লাইক দিলে কি আপনাদের কি মানে কোন দিক থেকে কম হবে? হবে না। আরো বাড়বে ছাড়া। আর আপনারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন বেশি, বেশি, বেশি করে ঘুরতে পারি। আর বেশি, বেশি আমি ভিডিও দিতে পারি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের ভিডিও এই পর্যন্তই।